হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আজকে কিন্তু এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকে কিন্তু হোলিটা শুরু হয়ে গেছে। আজকে কিন্তু দোল পূর্ণিমা। তো সবাইকে হ্যাপি হোলি। আর আজকে কিন্তু আমাদের আন্দামানে দোল পূর্ণিমাতে বুড়ির ঘর পোড়ানো হয়। আমরাও সবাই মিলে চলে এসেছিলাম বুড়ির ঘর পোড়ানো দেখতে। আর এই ঠাকুমাটা কিন্তু বুড়ির ঘরের ভিতরে থাকবে আর বুড়ির ঘরটা পোড়ানো হবে। এখন বুড়ি ঢুকবে বুড়ির ঘরের ভিতরে। এই দেখো, বুড়ি ঢুকে পড়েছে বুড়ির ঘরের ভিতরে। আর বুড়ির ঘরে বুড়ি ঢুকে বুড়ির ঘর থেকে লাইট মারছে, দেখো কিভাবে। আর এখানে কিন্তু প্রচুর লোক হয়েছে, ফার্স্টবার পুজোটা হচ্ছে না এই কারণে। আর এখানে প্রসাদ সাজাচ্ছে আর একটু হোলি টোলি দিয়ে সাজাচ্ছে এইখানটায়, বুড়ির ঘরের সামনেটাই। এই যে সাজানো হয়ে গেছে। নম্বর ওয়ার্ড আর রামকৃষ্ণপুরের গ্রামবাসী ছেলেপেলেরা যে দোল বুড়ির ঘরের আয়োজন করেছে, আমাদের সৌভাগ্য যে তহসিলদার সাহেব এবং ডক্টর সাহেব আমাদের সঙ্গে আছে। সেই জন্যই প্রথমবার এই অনুষ্ঠানে আমি তহসিলদার সাহেব এবং ডক্টর সাহেব দুইজনকে অনুরোধ করছি আমাদের এই অনুষ্ঠানে উনি উদ্বোধন করে যাতে শান্তিপূর্ণভাবে পুজো করতে হয়ে গেছে। রেডি হয়ে গেছে, এবার মশালটা আর এইখানে মশালটা ধরানো হয়ে গেছে আর সবাই মিলে বুড়ির ঘরটা পোড়াচ্ছে। তো বন্ধুরা, আমাদের আন্দামানে কিন্তু এইভাবেই বুড়ির ঘরটা পোড়ানো হয়। বুড়ির ঘরটা তো পোড়া স্টার্ট হয়ে গেছে, কিন্তু বুড়ি যে কখন বেরিয়েছে আমি তো দেখতেই পেলাম না। তো বন্ধুরা, তোমরা তো দেখেছো আমাদের এখানে কিভাবে বুড়ির ঘরটা পোড়ানো হয়েছে। তোমরা অবশ্যই কমেন্টসে জানিও যে তোমাদের ওইখানে বুড়ির ঘরটা কেমনভাবে পোড়ানো হয়। আর আমরা যে এখানে এসেছি আজকে, তোমাদের কাছে তো জায়গার নামটা বলাই হয়নি। এই জায়গাটার নাম হলো 16 কিলোমিটার ড্যামে পুজোটা হচ্ছে ফার্স্টবার। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি না, আমার মতন 10জন লোক ডুবে যাবে, মানে বৃষ্টির টাইমে পুরো জলে ভর্তি থাকে। আর এখানে অনেক লোকজনও মারা গিয়েছে। তবুও বন্ধুরা, লোকজন এসেছে বুড়ির ঘর পোড়ানো দেখতে এখানে। আর এখানে আশেপাশে কিন্তু দোকানও বসেছে আর এইখানে প্রোগ্রামও রেখেছে। আর ফার্স্টবার পুজোটা হচ্ছে এইবার থেকে প্রত্যেক বছর এইভাবে এইখানে বড় করেই পুজোটা হবে। আর অনেকটাই মজা লাগছিল এখানে পুজোতে এসে। নতুন জামাকাপড় পরে এসেছিলাম, ভাবিনি এইভাবে হোলি লাগাবে। তা দেখো কিভাবে হোলিটা লাগিয়েছে সবাই মুখে টুকে। আর এইখানে বুড়ির ঘর পুড়ে ছারখার হয়ে গেছে। আর এইখানে কিন্তু বুড়ির ঘরটা পোড়ানো সম্পূর্ণ হয়ে গেছে। হ্যাপি হোলি, একটু ভিডিও করি। হ্যাপি হোলি সবাইকে। হ্যাপি হোলি। এই যে প্রসাদ। আরে নিয়ে সবাই সামনে দাও, প্রসাদ নাও। প্রসাদ খাই না কেউ, সবাই অন্ধকারে তো দেখাও যায় না। ভেবেছিলাম আর কেউ হোলি লাগাবে না করে, তো দেখতে পেলাম যে আমার দেওর এসেছে, এসে আমার দিদিকে একদম ভূত করে দিয়েছে। আর আমাকে লাগাবে না, এটা তো হতেই পারে না। আমি এখান থেকে পালিয়েছি। সবাই হ্যাপি হোলি বলো। হ্যাপি হোলি সবাইকে। অনেক মজা লাগছে এসে। ভালো লাগছে না? এই দেখো ফ্রেন্ডস, আমার একটা ফ্রেন্ড এটা। আর এইটা তো বৌদিও চলে আসছে। এই যে এসে দেখি বৌদিও চলে আসছে, অনেকটা মজা লাগছে এখানে এসে। আর এ তো ফটো তোলায় ব্যস্ত একদম। এই দেখো আরেকটা আমার বৌমা, হ্যাঁ বৌমারে লাগাই দিয়েছে বলি সবাই। আমার তো চেনা যাচ্ছে না। তো বন্ধুরা, আমি এই পাশটায় এসে দেখি মিম্মির মুখে একদম হোলিতে হোলি। আর ও তো নিজেকে লাগাচ্ছে। আর এটা কিন্তু আমার বান্ধবীর মেয়েকেও লাগাচ্ছে, আর আমার বান্ধবীর মেয়েও লাগাচ্ছে মিম্মিকে। আর এইখানে কি বলবো,
হোলি তো লাগানোই হয়ে গেছে মিম্মির গালে, কিছু বলার নাই। আর রাত হয়েছে কিন্তু এখানে 10:30 বেজে গেছে। এই কারণে আমি টেনশন করছিলাম মিম্মির ঠান্ডা না লেগে যায় ওকে আবার ধোয়াতে গেলে, কেন কি মিম্মির ফট করে ঠান্ডাটা লেগে যায়। আর এইখানে এই বোনকে হোলি লাগাচ্ছিলাম, আমাকে একটু লাগিয়ে দিল। দেখতে পেলাম আমার সেই দেওর আসছে আমার কাছে। আমি তো দৌড়চ্ছিলাম, আমাকে ধরে নিয়েছে দেওর। ধরে নিয়ে আমাকে খুব ভালোভাবে হোলি লাগিয়ে দিল। আর দেখতে পেলে বন্ধুরা, এই দেখো আমার দেওর কিভাবে আমাকে হোলি লাগাচ্ছে। আমার তো সত্যি এতটাই খারাপ লাগছিল, এত সুন্দর করে সেজে এসেছিলাম যে কেউ তো হোলি লাগাবে না, একটু লাগালে আবিরটাই লাগাবে 2 গালে। তো এমনভাবে আমার দেওর আমাকে সাজিয়ে দিল, মানে কি বলবো, সবাই আমাকেই দেখছিল আর আমাকে মনে হয় চিনতেও পারছিল না কেউ। সবাই বলছিল তোকে চেনাই যাচ্ছে না, তুই কে করে। আমি 2 হাতে আবির নিয়ে দেওরের 2 গালে লাগিয়ে দিয়েছি, আর জাগা ছিল না করে 2 হাতেও লাগিয়ে দিয়েছি। আর এইখানে তো সবাই আমাকেই দেখছিল, আর বৌদি তো খুব হাসছিল। বৌদিদের দেখেও আমি হেসেছিলাম, এই কারণে আমাকে দেখে এখন ওরাও হাসছে। আর আমার দেওর আমাকে এতটাই আবির লাগিয়েছে যে চেনাই যাচ্ছে না। তারপরে ধরেছিল তোমাদের দাদা ভাই আমার দিদিকে, দেখো কিভাবে হোলি দিয়ে আবার ভূত করলো দিদিকে। দিদিও কিন্তু নতুন ড্রেস পরে এসেছে, আর আমরা কিন্তু সবাই কিন্তু নতুন ড্রেস পরে এসেছিলাম ঘর থেকে, যে এখানে তো হোলি লাগাবে না, আর লাগালেও একটু আবির লাগাবে মুখে। আর এই দেখো তোমাদের দাদা ভাইকেও ওর ভাইতে হোলি লাগিয়ে দিয়েছে। আর আজকে তো আমাদের কেউই চিনতে পারছিল না, মানে কি বলবো, এরকম একটা কালার লাগিয়েছে কেউ চিনতে পারছিল না, নিজেকে নিজে তো চিনতেই পারছিলাম না। আর এইখানে দেখো কত সুন্দর একটা বাচ্চা ড্যান্স করছিল, আমি একটু ভিডিও করে নিয়েছি। অনেকটাই ভালো ড্যান্স করছিল, আর অনেক ভালোও লেগেছিল ড্যান্সটা আমার কাছে। এখন থেকে আজকে আবির খেলাটা শুরু হয়ে গেছে, কালকে হোলি খেলা হবে। আর হোলি খেলার ব্লগটা নিয়েও না তোমাদের সামনে আসবো। আর কে কে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই, তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো এইখানে সবাই নিচে বসে কত সুন্দর মনোযোগ দিয়ে প্রোগ্রামগুলো দেখছিল ধৈর্য ধরে। আর এইখানে কিন্তু অনেক দোকানঘাটও বসেছিল। আর এখানে দেখো চারিপাশে লোকজন ভর্তি, আর এইখানে কিন্তু লাইটও দিয়েছিল। আর এই জায়গাটা কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে জায়গাটা। আর এইখানে এই বাচ্চাটা খুব সুন্দর ডান্স করছিল, আর সবাই মনোযোগ দিয়ে দেখো প্রোগ্রামটা দেখছিল। আর আমারও খুব ভালো লেগেছিল, সত্যি কথা বলি। আর এই দেখো বন্ধুরা, আরেকটা বাচ্চা উঠেছে স্টেজে, অনেক সুন্দর ড্যান্স করছিল এই বাচ্চাটাও। আর এই বাচ্চাটার ভিডিও কিন্তু আমি অনেকটাই করেছিলাম, এই কারণে আমি স্পিড করে দিয়েছি, আমার ভিডিওটাও অনেক বড় হয়ে যাচ্ছিল। আর দেখো বাচ্চাটা খুব ভালো ড্যান্স করছিল। আর এই বাচ্চাটা যে কোথাকার আমি সঠিক জানি না, আমার খুব ভালো লেগেছে ওর ড্যান্সটা দেখে, এই কারণে ওর ড্যান্সের ভিডিওটা আমি সম্পূর্ণ করেছিলাম। আর দেখো, আর তোমাদের বললাম না এই জায়গাটায় কিন্তু জল ভর্তি থাকে, তো কখনো তোমাদের এই জায়গাটা আমি একসময় দিনের বেলা ঘুরে দেখাবো যে এই জায়গাটা কেমন। আর এই জায়গাটায় কিছু কিছু জায়গায় লাইট দিয়েছে, আর চারপাশে অন্ধকার ছিল, এই কারণে দেখাতে পারিনি। তো ফ্রেন্ডস, এখানের মেলা শেষ হয়ে গেছে, আমরা ঘরের দিকে যাচ্ছি। এই যে এখানে দেখো মাঠটা খালি হয়ে গেছে, এখন ঘরের দিকে যাই আমরা। তো চলো তাহলে যাওয়া যাক ঘরে। ফ্রেন্ডস, আমরা কিন্তু বাড়িতে চলে আসছি, এখন ফটাফট করে ড্রেসটা চেঞ্জ করে নেব। আর মিম্মিরও ড্রেসটা চেঞ্জ করে ওর হাত পাটা ধুইয়ে ওকে স্নান তো করাবো না এত রাত্রে, খালি মুখটা ধুয়ে মুছে দেব। আমরা স্নান করে নেব। তো ঠিক আছে, ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটা, বাই বাই।